সরলরেখার লেকচার 8 হ্যাঁ পর্ব 8-এ স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু। এখন আমরা যে লেকচারটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই তো যেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সমীকরণগুলো একবারে মাথায় রাখবো, যে কার সমীকরণ কোনটা, কিভাবে কোন সমীকরণ আসলো সেটা, এবং হচ্ছে অপশন টেস্ট করার স্কিল। তো চলো আমরা ঝটপট আমাদের স্লাইডে চলে যাই। তো ফার্স্টে একটু জিনিস খেয়াল করব যে সরলরেখার সমীকরণগুলো একটু বোঝার চেষ্টা করব। সাধারণত সরলরেখার আদর্শ সমীকরণ চিন্তা করা হয় ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো একটু বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে 5 কি পয়েন্ট পাবো। 5 কেপি মানে হচ্ছে 5 কি পয়েন্ট। প্রথম কথা হচ্ছে সরলরেখা xy যুক্ত কোনো পথ থাকবে না। যে সমীকরণটা আমরা পাবো সেখানে xy যুক্ত কোনো পথ পাবো না, এটা একটা নেগেটিভ কথা। যদি a ইকুয়ালস টু 0 হয় তাহলে x অক্ষের সমান্তরাল হবে। যদি a ইকুয়ালস টু 0 হয় তাহলে দেখো x কিন্তু 0 হয়ে যাবে, এর মান 0 যদি দাও x 0 হয়ে যাবে, তাহলে by প্লাস c ইকুয়ালস টু 0। তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে by ইকুয়ালস টু মাইনাস c বা y ইকুয়ালস টু হচ্ছে মাইনাস c বাই b। আমরা জানি যে y ইকুয়ালস টু কোনো ধ্রুব রাশি থাকলে আমরা সেটাকে বলি x অক্ষের সমান্তরাল সমীকরণ। এবং b ইকুয়ালস টু যদি 0 হয়, b ইকুয়ালস টু 0 হলে তো y 0 হয়ে যাবে, রাইট? তখন আমরা x ইকুয়ালস টু সামথিং পাবো। তো x ইকুয়ালস টু সামথিং পেলে আমরা তাকে y অক্ষের সমান্তরাল বলি, আর a ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে x অক্ষের সমান্তরাল হবে। c ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কারণ তখন এই ax প্লাস by c তো 0 হয়ে যাবে। তো 0 ইকুয়ালস টু যখন 0 হবে তখন আমরা তাকে y ইকুয়ালস টু mx প্লাস mx এই প্যাটার্নে লিখতে পারি, y ইকুয়ালস টু mx এই প্যাটার্নে লিখতে পারি, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে নিয়ে আসতে পারি। এবং আরও একটা চমকপ্রদ কথা হচ্ছে সরলরেখা যে চলরাশি থাকবে অর্থাৎ x এবং y তাদের ঘাত হচ্ছে 1 হবে, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট সমীকরণ হবে। এই 5টা বিষয় খেয়াল রাখবো, সরলরেখার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য। তো চলো যে বলতেছে কি এমন একটা সমীকরণ আছে c এর মান কত হলে এটি একটি সরলরেখা হবে। c এর মান কত হলে, আমরা তো জানি যে সরলরেখা xy যুক্ত সমীকরণ না, মানে xy থাকতে পারবে না। তার মানে এখানে c এর মান কত হইতে হবে, মানে এই যে c মাইনাস 1 এটার ভ্যালু কত হইতে হবে, 0 হইতে হবে। সো দ্যাটস ওয়াই c এর মান হচ্ছে 1 হইতে হবে। যদি c এর মান 1 দেই তাহলে কিন্তু দেখো xy টা বাদ চলে যায়, তখন এই সমীকরণটা কনভার্টেড ইনটু স্ট্রেট লাইন বা সরলরেখার সমীকরণ। এই নোটটার দিকে একটু হাইলাইট করে মাথায় রাখবা। আমরা যদিও এর আগেই পড়িয়েছি যে সরলরেখায় xy যুক্ত কোনো পথ থাকে না, তাই xy এর সহগ সমান 0 ধরতে হবে, তাই আমরা 0 ধরে কাজটা করেছি। তো আমরা খুব আশাবাদী যে তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ স্যার ওকে এটা বুঝতে পারছি। আসো আমরা এই টাইপের আরও কতগুলো অঙ্ক পোস্টমর্টম করার চেষ্টা করি, কোশ্চেন পোস্টমর্টম করার চেষ্টা করি। কিউপিপির পূর্ণরূপ নিশ্চয়ই শিখে ফেলেছি, কোশ্চেন পোস্টমর্টম অ্যান্ড প্র্যাকটিস। আলফার মান কত হবে, xy এর পুরোটার কী হইতে হবে, 0 হইতে হবে। তার মানে হচ্ছে আলফা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0 হইতে হবে। সো আলফার মান হচ্ছে 1 হইলে 0 হওয়া সম্ভব। সো দ্যাটস ওয়াই আলফার মান 1। এবং এখানে বলতেছে যে xy আছে, তো বিটার মান কত হইতে হবে, সরলরেখা যদি হয় তাহলে কত হইতে হবে, তাহলে আমরা বলবো বিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। সো দ্যাটস ওয়াই বিটা ইকুয়ালস টু 2 এইভাবে ধরে আমরা কাজ করব। এগুলো 1 সেকেন্ডে সলভ করতে হবে, এই সমীকরণগুলো এইভাবে শিখতে হবে। এবার আসি ঢাল, যাকে ইংরেজিতে স্লোপ বলে, বাংলায় নতি বলে অনেক সময়, আসলে এটা বৃদ্ধি বোঝায়। তো তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় পড়ে এসেছো ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, m ইকুয়ালস হচ্ছে tan থিটা। তো এটা একটু বলতে চাই যে আসলে থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। দেখো এ বি যদি আমার স্ট্রেট লাইন হয়, এ বি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট মানকে আমরা বলি হচ্ছে ঢাল। অর্থাৎ থিটা এর মান যদি আমাকে দিয়ে দেয় তাহলে হচ্ছে আমরা নিঃসন্দেহে ঢালের মান বের করতে পারি, অর্থাৎ m এর মান বের করতে পারি। আমরা যদি বলি যে থিটার মান 45 ডিগ্রি, তাহলে দেখো m ইকুয়ালস টু তখন আমরা বলবো tan 45 ডিগ্রি, 1। তার মানে ঢাল হচ্ছে 1। অ্যাকচুয়ালি ঢাল দিয়ে করেটা কি, ঢাল দিয়ে করতে চাইটা কি, সেটা যদি একটু বুঝতে চাই তাহলে হচ্ছে আমরা এইভাবে একটু চিন্তা করব। ঢাল যেটা তুমি m বললা, tan থিটা যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে x2 মাইনাস x1। তুমি একটু লিখে রাখো যে এটা বাংলা কথাটা হচ্ছে এরকম, বা বাংলা তর্জমা বা তাৎপর্যটা এমন, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। এখন মেন কথা কি, হচ্ছে এই ঢাল থেকে যে বিষয়টা বোঝা যায় বা আসলে আসলো কোত্থেকে। তুমি যদি x2 মাইনাস x1কে শুধু ডেল x বলো
এবং y2 মাইনাস y1কে ডেল y বলো, তাহলে তুমি এই সমীকরণটা এস্টাবলিশ বুঝতে পারবা যে ডেল এক্স এর পরিবর্তনের জন্য কোটির পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই, তাহলে একক ভুজের পরিবর্তনের জন্য পরিবর্তনটা দাঁড়াবে dy বাই ডেল ওয়াই বাই ডেল এক্স, রাইট? এটাকেই তো আমরা ঢাল বলতেছি। তার মানে ঢাল হচ্ছে একটা পরিবর্তন, এক্স এর রেসপেক্টে সে আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে, এক্স এর রেসপেক্টে এক্স এর পরিবর্তনের জন্য তার আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন থেকে আমরা বুঝতে পারি কি, বুঝতে পারি আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে বা কতটুকু হ্রাস পেয়েছে। স্পেশালি পদার্থবিজ্ঞানে আমরা এগুলো ভালো অ্যাপ্লাই দেখতে পাই, পদার্থবিজ্ঞান ক্লাসে আমরা এটা বলার চেষ্টা করব। এবং তুমি শুনলে অবাক হবা যে এই ঢালগুলাই কিন্তু আমাদের এই পদার্থবিজ্ঞানের বিভিন্ন রাশিগুলোকে আমরা এস্টাবলিশ করি ঢাল দিয়ে। যেমন তুমি যদি মূলবিন্দু আমি সরলরেখা দেখো, এম ইকুয়ালস টু তো আমরা বলি ওয়াই বাই এক্স, রাইট? এই জায়গাটা যদি একটু কথা বলতে চাই, তুমি দেখবা যে ভি ইকুয়ালস টু এস বাই টি, এটা কিন্তু এই ঢালেরই একটা ভিন্ন রূপ। যেমন বিষয়টা অনেকটা এরকম, আমি অপু, কারো ভাই, কারো মামা, কারো ভাইগনা, কারো ভাইস্তা, কারো চাচা, কারো আবার বাবা হব, কারো হাজব্যান্ড, মানে একজনই হাজব্যান্ড। তো এই যে বিষয়টা আমি ভিন্ন ভিন্ন রূপে যেমন আসি, তেমনিভাবে এই ঢাল কিন্তু ভিন্ন ভিন্ন রূপে আবির্ভাব হইতে পারে। যেমন এখানে বেগ হিসেবে আসছে, ত্বরণে যদি তুমি যাও ভি মাইনাস ইউ বাই টি, সেখানে হচ্ছে সে ত্বরণ হিসেবে আবির্ভাব হয়েছে। তুমি তড়িৎ প্রবাহ যাও আই ইকুয়ালস টু কিউ বাই টি, তুমি দেখবা যে এখানে তড়িৎ প্রবাহ হিসেবে আবির্ভাব হয়েছে। এখানে এক্স বলতে বোঝাচ্ছে টি এবং ওয়াই বলতে বোঝাচ্ছে হচ্ছে কিউ। তো এটা ছিল হচ্ছে ঢাল সম্পর্কে টুকটাক কথাবার্তা বলা। ঢালটা নির্ণয় করতে হয় কীভাবে সেটা সম্পর্কে একটু বলতে চাই। সেটা সম্পর্কে যদি বলতে চাই, আমরা একবার একটু লিখে দিই। এম ইকুয়ালস টু হচ্ছে আমরা শিখলাম একটু আগে যে y2 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে x2 মাইনাস x1, এটা ইকুয়ালস টু আমরা tan থিটা পড়েছি। আর যদি সমীকরণ দেওয়া থাকে কথার কথা ax, আমি তো এখানে আমার ক্ষমা, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা তো সরলরেখা আদর্শ সমীকরণ। এই প্যাটার্নে যদি থাকে সেক্ষেত্রে আমরা শর্টকাটে বলতে পারি মাইনাস এক্স এর সহগ, কথাটা মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, রাইট? ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এটা খেয়াল রাখবা। কখন এটা ইউজ করব? যদি দুইটা বিন্দু দেওয়া থাকে। কখন এটা ইউজ করব? যদি থিটার মান দেওয়া থাকে। যদি কখন এটা ইউজ করব? যদি এরকম আদর্শ রূপের কোনো সমীকরণ দেওয়া থাকে, আদর্শ রূপে কোনো সমীকরণ দেওয়া থাকে। তো একটু খেয়াল করতে যাবা যে তোমরা এমসিকিউর জন্য এটা ইউজ করবা মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তাছাড়া কিন্তু তোমরা ইউজ করতে যেও না। যদি রিটেনে আসে তাহলে তোমরা মিলাবা, যেমন ঢাল আছে ধরো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এরকম প্যাটার্নে নিয়ে এম এর মান বের করবা সমীকৃত করে, সহগ সমীকৃত করে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স এই প্যাটার্নে নিয়ে তারপর তুমি এম এর মান বের করবা। খেয়াল রাখবা এক্স ওয়াই এর সহগ কিন্তু এখানে 1, ওয়াই সহগ 1 করে তারপরে হচ্ছে কাজগুলো করবো, আমরা সামনের দিকে দেখাবো ইনশাল্লাহ। তারপর তুমি যদি এক বিন্দু আমি সরলরেখার সমীকরণ দেখো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এইভাবে এই প্যাটার্নে নিয়ে তুমি এম এর মান বের করতে পারো। তো এই হচ্ছে আসলে ঢাল নির্ণয়ের প্রসেস। তো আমরা পরের স্লাইডটাতে যাই, যে ঢালের সম্পর্কে একটু কথা বলতে চাই। ঢাল এম ইকুয়ালস টু তো আমরা শিখলাম, কি শিখলাম? এম ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা যদি কোণ দেওয়া থাকে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, রাইট? ইকুয়ালস টু আমরা মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাই না? মাইনাসটা খেয়াল রেখো, এটা কিন্তু ভুল করে অনেকে। এখন কথা হচ্ছে ঢালের মান কত রকমের হইতে পারে। ঢালের মান তাকাও, ঢালের মান 3 কি পয়েন্ট দিয়ে পড়াই, 3 কি পয়েন্ট বা কি পয়েন্ট। ঢালের মান পজিটিভ হইতে পারে কি1, ঢালের মান কি হইতে পারে? এম পজিটিভ হইতে পারে, পজিটিভ। এম এর মান কি হইতে পারে? এম এর মান 0 হইতে পারে। এম এর মান কি হইতে পারে? এম এর মান মাইনাস হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কখন এম এর মান পজিটিভ হবে, কখন এম এর মান পজিটিভ হবে সেটা যদি একটু বলতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম যে একটা সরলরেখা আঁকাইলাম, সে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্ট মান করতে আমরা ঢাল বলি। এই যে কোণ, এই কোণটা যদি সূক্ষ্ম কোণ হয়, একটু খেয়াল করো, এই কোণটা যদি কি হয়? সূক্ষ্ম কোণ হয়, সেক্ষেত্রে আমরা বলি ঢালের মান ধনাত্মক। আর যদি এমন হয় যে এই সরলরেখাটা যদি এমন হয়, আমরা জানি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে, দেখো এটা একটা স্থূল কোণ, রাইট? এটা একটা স্থূল কোণ, রাইট? এরকম স্থূল কোণের বেলায় হচ্ছে ঢালের মানটা নেগেটিভ হয়। প্রশ্ন হচ্ছে তাহলে শূন্যটা হয় কখন? শূন্য বুঝতে গেলে আমরা একটু ক্লিন করতে চাই, এটা একটু মুছে দেই। শূন্যটা হয় কখন এটা একটু বুঝো। কি শিখলাম আমরা একটু আগে? আমরা একটু আগে শিখলাম হচ্ছে m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, রাইট? তো শূন্য হবে কখন? যদি এই y2 মাইনাস y1 এর মান শূন্য হয়, রাইট? তাহলে y2 y1 এর মান শূন্য হইলে তখন আমরা বলতে পারতেছি যে ঢালের মান শূন্য। এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় y2 y1 শূন্য হবে, y2 y1 এর মান শূন্য হবে। এই কথার মানে হচ্ছে y2 ইকুয়ালস টু হচ্ছে y1, y2 ইকুয়ালস টু y1, রাইট? তাহলে যদি কোটি সমান হয়, ধরো আমি একটা সরলরেখা আঁকাই, এখানে এঁকে দিই। ধরো একটা সরলরেখা এইভাবে যাচ্ছে,
আমি এইভাবেই দেখাই, তার এখান থেকে এই পর্যন্ত কোটি হচ্ছে এই পর্যন্ত, রাইট? এটা বোঝাচ্ছে। আবার আরেকটা সরলরেখা, তার কোটি এখান, আমি এটা কেন গাইলাম, আচ্ছা একটা কোটি ধরো এখানে ফিক্সড, কেমন আমরা একটা বিন্দু নেই, কথা 5 7 4 7, একটু দেখো না, একটু বোঝার চেষ্টা করো। ধরো এখানে 4 4 5 5 এসেছে এখানে 7, রাইট? মেনে নাও আর কি। তো 4 7, রাইট? বিষয়টা এরকম। তার মানে কি, এই যে সরলরেখাটা যাচ্ছে প্রথমটা যে জায়গাতে, সেটাও কিন্তু সেই জায়গায়। তার মানে কি, এটা কার সমান্তরাল? দেখো এটা তো দুটো বিন্দু যদি দাও তাহলে কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তার মানে এক্স অক্ষের সমান্তরাল যদি কেউ থাকে বা এক্স অক্ষের উপর যদি কেউ থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমার ঢালের মান কী হবে? 0 হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এখানে তো x2 মাইনাস x1 এটাও তো 0 হইতে পারতো। হ্যাঁ পারতো। তাহলে x2 ইকুয়ালস টু x1, তখন আমরা কি বলতাম? আমরা বলতাম y অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপরে অবস্থিত, y অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপরে অবস্থিত। একটু নোট নিয়ে লেখা নিও, ভিডিও পজ করে একটু নোট নিয়ে লেখা নিও আর কি। তো চলো আমরা সামনের দিকে আগাই। বলতেছে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এটা হচ্ছে থিটার মান, রাইট? ঢাল নির্ণয় করতে বলছে, তাহলে m ইকুয়ালস টু tan থিটা দিয়ে আমরা ঢাল বের করে ফেলবো। দেখো স্থূলকোণ ছিল তাই ঢালের মান নেগেটিভ, স্থূলকোণ ছিল তাই ঢালের মান নেগেটিভ। এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে, এটা তো করে এলাম। একটি সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে হচ্ছে এই কোণ উৎপন্ন করে। একটু খেয়াল করবা, এই আমি যদি সরলরেখাটা এইভাবে চিন্তা করি, ধরো এই হচ্ছে আমার সরলরেখা, তাহলে ঋণাত্মক দিকের সাথে মনে হচ্ছে এটা বোঝাচ্ছে। তাহলে ঋণাত্মক দিকের সাথে যদি 45, সরি এর চিত্রটা হয় নাই, আমি একটু এভাবে আঁকাই। ধরো এইভাবেই যাচ্ছে মূলবিন্দুগামী, ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, না এটাও হয় না চিত্র, আমি একটু এভাবে বলি, এইভাবে সরলরেখা যাচ্ছে। হ্যাঁ, ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 45। তাহলে 45 যদি উৎপন্ন করে, তাহলে আমরা কি করব, যে ধনাত্মক দিকের সাথে তাহলে কত কোণ উৎপন্ন করবে? তুমি যদি এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে 45, রাইট? তাহলে এই কোণটা কত? ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 180 মাইনাস 45, রাইট? তাহলে এটা হচ্ছে আমার থিটার মান। থিটার মান আমরা জানি যে থিটার মানটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আমরা পড়েছি যে এম হচ্ছে tan থিটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে আমরা বলতেছি হচ্ছে ঢাল। সো দ্যাটস ওয়াই এই মানটা -1 আসবে। আর এটাও দেখা যাচ্ছে যে এটা স্থূলকোণ, তাই হচ্ছে মান নেগেটিভ আসতেছে। তো তোমরা একটু QPP 13-এ যেগুলো আছে কোশ্চেন পোস্টমর্টম অ্যান্ড প্র্যাকটিস, সেগুলো হোমওয়ার্ক করো এবং হোমওয়ার্কের চিত্র পাঠানোর জন্য 01572071272 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এটা ক্যাটাগরি বি অলরেডি আমরা বুঝাই দিছি, তোমরা প্র্যাকটিস করো আমাদের জানাও। -x এর সহগ এটা বলা শেষ। দেখো তোমরা এই যে y ইকুয়ালস টু 4x প্লাস 3, এটা তো ঢাল একবারে বলাই যাচ্ছে, বিকজ এই যে দাও y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে m এর মান কত হবে দেখে দাও, বলো। m এর মান হচ্ছে 4 হবে, m এর মান 4। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোনটা চাইছে, রাইট? তাহলে আগে আমরা m বের করি। m হচ্ছে কি? -x এর সহগ, -x এর সহগ কত? 1 -1, তারপর হচ্ছে y এর সহগ 1, তার মানে ব্যাপারটা আছে -1 হয় কত ডিগ্রিতে? 135 ডিগ্রিতে, 135 ডিগ্রিতে, রাইট? কারণ আমরা জানি যে -1 135 ডিগ্রিতে হয়, তার মানে থিটার মান, মানে tan থিটার মান 135, তার মানে বলতে পারি থিটা ইকুয়ালস টু 135 ডিগ্রি। পারা যাবে নাকি যাবে না? এবার আসো x ইকুয়ালস টু -1 হলে সরলরেখাটার ঢাল কত হবে? x ইকুয়ালস টু -1, দেখো না x আমরা যদি +1 নেই ইকুয়ালস টু 0, এখানে কি y আছে? অনেকে বলবা যে না ভাই y নাই, বাট আমি বলবো যে আছে। আমি একটু মুছে লিখি, x প্লাস 0 y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের শর্ত কি ছিল? m ইকুয়ালস টু -x এর সহগ মানে -1, y এর সহগ 0। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা মানে হচ্ছে ইনফিনিটিভ। সো দ্যাটস এখানে ঢাল হচ্ছে ইনফিনিটিভ হবে, এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই সরলরেখাটা কেমন, এই সরলরেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, তোমাকে একটা সমীকরণ দিয়ে বলতে যাচ্ছে যে সরলরেখাটা ঢাল নির্ণয় করো, তাহলে শর্টকাটে বের করে ফেলো -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, মানে y এর সহগ -4, তাহলে -1 কাটা, তাহলে 3/4। তো লেটস সি তারপরটা দেখি। একটা সরলরেখা দেওয়া আছে, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। আমরা এই রিলেটেড অঙ্ক অলরেডি করে ফেলেছি, তোমরা এগুলো করে হোমওয়ার্ক জমা দাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার পূর্বে দিয়েছি। এবার আসো সরলরেখার সমীকরণ নির্ণয়ে যাই। তার আগে আমরা একটা ব্রেক নিতে চাই এবং তারপরে আসতে চাই এখানে। তোমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো। আমরা যে কথা তোমাদের বারবার বলার চেষ্টা করতেছি, পারফেক্ট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তোমরা যদি এভাবে চিন্তা করো যে না এমনিতে হয়ে যাবে, জিনিসগুলো কখনোই এমনিতে হবে না। সো দ্যাটস ওয়াই বারবার প্র্যাকটিস করতে হবে, বিকজ
তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো পারবা। গাইতে গাইতেই গায়েন, এটা সারা জীবন সবাই হয়েছে, তোমাদেরও হইতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় যদি মুখরিত করতে চাও তাহলে তোমাকেও এভাবে প্র্যাকটিস করে আগাইতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। আর যদি কেউ পুরো ভিডিওটা একসাথে দেখো তাহলে আপাতত স্টপ নিয়ে প্র্যাকটিসগুলো করে ফেলো, তারপরটা দেখো। ধন্যবাদ সবাইকে।